একের পর এক হামলা, একটার পর একটা প্রচণ্ড বিস্ফোরণ, আর প্রতিটি আঘাতের সাথে সাথে মুহূর্তে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষাক্ত সমীকরণ। এবার ইরান একের পর এক এমন নজিরবিহীন সামরিক অভিযান শুরু করেছে যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো পশ্চিমা জোটের নিরাপত্তা ব্যবস্থাকে চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমান ও কাতার, যে অঞ্চলগুলো এতদিন মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেই এলাকাগুলোই এখন ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মূল কেন্দ্রবিন্দু। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি শুধুই কোনো সাধারণ পাল্টা জবাব নয়, বরং বিশ্বমঞ্চে তাদের সামরিক সক্ষমতার এক নতুন ও আগ্রাসী শক্তি প্রদর্শন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তারা অপারেশন নাসর 2 এর 24তম ধাপে পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে নতুন করে এই সর্বাত্মক হামলা চালিয়েছে। IRGCর দাবি অনুযায়ী বাহরাইনের আল মুহাররাকে একটি মার্কিন রাডার স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আর-রিফায় অবস্থিত একটি অত্যাধুনিক পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারিকেও অকার্যকর করে ফেলা হয়। সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দ্বিতীয় ধাপে বাহরাইনে অবস্থিত আমাজনের একটি কেন্দ্রীয় ডেটা অবকাঠামোতেও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের সরাসরি অভিযোগ, এই আন্তর্জাতিক ডেটা অবকাঠামোটি মার্কিন সামরিক কার্যক্রমকে গোপনে সহায়তা প্রদান করছিল। IRGCর আগ্রাসনের উত্তাপ শুধু বাহরাইনে সীমাবদ্ধ থাকেনি। কুয়েতেও তাদের দীর্ঘপাল্লার রাডার, যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট রিসিভিং সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে ভয়াবহ হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির MQ-9 ড্রোন হ্যাঙ্গারে সুনির্দিষ্ট আঘাত হানা হয়েছে, যেখানে সরাসরি হামলায় একাধিক ড্রোন ধ্বংস ও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে জর্ডানের রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সামরিক কম্পাউন্ডে চালানো অতর্কিত হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন। এর আগেও গত 17 জুলাই কুয়েত, ওমান, সিরিয়া, জর্ডান, কাতার ও বাহরাইনে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একযোগে আঘাত হেনেছিল ইরান। একের পর এক এসব হামলার ঘটনা এবং নিজ নিজ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও নতুন সামরিক পদক্ষেপের কথা জানিয়েছে তেহরান। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের আগ্রাসন বা হামলা অব্যাহত থাকলে তাদের এই পাল্টা অভিযানও থামবে না এবং অপারেশন নাসর 2 এর পরবর্তী মারাত্মক ধাপের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।